বাবা, তুমি কি জানো মদ খাওয়ার কারণে আমরা কত প্রবলেমে পড়েছি? বিজনেসে লস করে দোকান বিক্রি করতে হলো, এখন লোকের কাছে টাকাও ধার নিতে হচ্ছে। আশেপাশে সবাই কথা বলা বন্ধ করে দিয়েছে, তাছাড়া আত্মীয় স্বজনে কেউ আসে না, কোনো অনুষ্ঠান হলে কেউ আর ডাকে না, কারণ তুমি ড্রিঙ্ক করে মাতলামি করো তাই জন্য। কারোর বাবার টাকায় মদ খাই না, আমি নিজের টাকার খাই। তুমি এটা কথা ভুলে যাচ্ছ যে মা কত কষ্ট করেছে তোমার জন্য। মায়ের ছেলে, বেশি না বকে এখান থেকে যাও, আমাকে রেস্ট করতে দাও। মা, তুমি বোঝাও না বাবাকে। তোমরা দুজনে এইভাবে ঝগড়া করো না। তোমার ড্রিঙ্ক করার জন্য কত না কিছু সহ্য করেছি। কাল আমি তোর মামার বাড়ি যাব বিয়েতে, সেখান থেকে আসি, তারপর বসে একটা সিদ্ধান্ত নিব। এখন তোর বাবাকে বোঝানোর মতো ক্ষমতা নেই আমার মধ্যে। তারপর সুজিত সেখান থেকে রেগে নিজের রুমে চলে যায়। সুজিতের বাবা লীনকান্ত আগে এমন ছিল না, বেশ কিছু খারাপ বন্ধুদের সঙ্গে মিশে ড্রিঙ্ক শুরু করে, তাছাড়া মদ ও জুয়াও খেলে। বাড়ির সব গহনা ও জমি জায়গা বিক্রি করতে হয়। এসবের কারণে সমাজের লোকজন তাদের ভালো চোখে দেখতে পারে না, আর সম্মানও করতো না। এত কিছু হওয়া সত্ত্বেও লীনকান্ত ড্রিঙ্ক করা ছাড়েনি। তার পরের দিন সকালে, আচ্ছা বাবু, আমি বেরোলাম, তুই ভালো করে থাকিস। বাবা কই, যাওয়ার সময় একবার তোমার সঙ্গে দেখাও করতে আসলো না? সকাল সকাল ড্রিঙ্ক করা শুরু করে দিয়েছে। তুমি তো জানো মা, বাবা এগুলো ঠিক করছে না, তাও তুমি বাবাকে কিছু বলছো না কেন? প্রথমবার বাবা যখন মদ খেয়েছিল তখন যদি তুমি বারণ করতা, তাহলে এখন এই দিন দেখতে হতো না আমাদের। অনেক চেষ্টা করেছি বাবু, কিন্তু কিছুই হয়নি। আমি এখন বিয়ে বাড়ি যাচ্ছি, মুড খারাপ করিস না। আমি বিয়ে বাড়ি থেকে আসি, তারপর ডিসেম্বর মাসে আমরা সবাই ঘুরতে যাব। ঘুরতে যেয়ে কি হয়ে যাবে এমন? বাবাকে ড্রিঙ্ক করা ছেড়ে দেবে? আমরা সবাই পুরো ইন্ডিয়া ঘুরবো ডিসেম্বর মাসের ছুটিতে। এর মধ্যে তো সময় পাবো তোর বাবাকে বোঝানোর যে মদ খাবার চেয়ে নিজের পরিবার বড়। এইগুলো বলার পর সুজিত নিজের রুমে চলে যায় আর ল্যাপটপে কাজ করতে লাগে। তখনই সুজিতের ফোন বেজে ওঠে। হ্যালো, আমি মেডিকেল হসপিটাল থেকে বলছি। তোমার মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, তোমার মায়ের ফোন থেকে তোমার নাম্বার পাওয়া গেছে, তুমি তাড়াতাড়ি এখানে এসো। সুজিত তাড়াতাড়ি তার বাবার রুমে যায় এবং তার বাবাকে সঙ্গে করে নিয়ে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর সুজিত ও তার বাবা হাসপাতালে পৌঁছে যায় এবং সেখানে পৌঁছে রিসেপশনে বলে, দাদা, আপনি আমাকে ফোন করেছিলেন? হ্যাঁ, আমি তোমাকে ফোন করেছিলাম। আমি তোমাকে মিথ্যা আশা দিতে চাই না, তাই সত্যি বলছি, তোমার মায়ের অবস্থা খুব খারাপ, তাই অপারেশন করতে হবে। ওয়েডিং রুমে সুজিত ও তার বাবা বসে থাকে। সব দিনের মতো তাদের দুজনের কোনো কথাবার্তা হয় না। কিছুক্ষণ অপেক্ষা করার পর ডাক্তারবাবু বাইরে আসে আর বলে, সরি স্যার, পেশেন্টকে বাঁচানো সম্ভব হলো না। প্রায় 1 মাস হয়ে গেল সুজিত ও তার বাবা কোনো কথাবার্তা বলে না। সুজিত ভাবতো মদ খাবার কারণে তার বাবা মায়ের স্মৃতিকে সব ভুলে গেছে। একদিন রাতে সুজিত তার বাবাকে কাঁদতে দেখে নেই। তুমি আমাকে এইভাবে ছেড়ে যেতে পারো না, আমি অনেক একলা হয়ে গেছি, ছেলেও আমার সঙ্গে ঠিকঠাক কথা বলে না, প্লিজ তুমি ফিরে এসো, আমি আর কোনোদিন ড্রিঙ্ক করব না, প্লিজ তুমি ফিরে এসো। নীলকান্তর এমন অবস্থা দেখে সুজিতের মায়া লেগে যায় এবং তার বাবার কাছে যায় আর বলে, আমি 2 দিন পর মায়ের অস্থি নিয়ে পুরো দেশ ঘুরতে যাব। আমরা সবাই পুরো দেশ ঘুরবো, এটা মায়ের শেষ ইচ্ছা ছিল। বাবু, আমারও টিকিট করে নিও, আমিও যাব তোমার সঙ্গে। আমি আগেই করে নিয়েছি দুজনের জন্য টিকিট। বাবু, তুই আমাকে ক্ষমা করে দে, আমি আর কোনোদিন মদ খাবো না। মদ খাওয়ার কারণে তোর মাকে ঠিক মতন সময় দিতে পারিনি, এখন আমি পুরো সময় তোকে দিতে চাই। লীনকান্ত নিজের ভুল বুঝতে পারে, তাই তাদের মধ্যে সব কিছু ঠিক হয়ে যায়। তার পরের দিন সকালে সুজিত ও তার বাবা তার মায়ের শেষ ইচ্ছা পূরণ করতে অস্থি নিয়ে দেশ ভ্রমণের জন্য বেরিয়ে পড়ে। এই থেকে বোঝা যায় যে সময় থাকতে নিজের মানুষকে মূল্য দিতে শিখো। হাই ফ্রেন্ড, আশা করি আমাদের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে হবে, তাই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।